পৌরাণিক উপাখ্যান। দোল উৎসবের পৌরাণিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? দোলযাত্রা হল দোল পূর্ণিমা, যা হোলি নামেও পরিচিত। এটা হলো হিন্দুদের একটি প্রধান উৎসব, যা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে রাধাকৃষ্ণের ঐশ্বরিক প্রেম ও বসন্তের আগমন উদযাপন করে। এটি রং, আবির, নাচ, গান এবং আনন্দের উৎসব। ভারতীয় হিন্দু পুরাণ মতে বিভিন্ন যুগে হোলি বা রং খেলার তথ্য পাওয়া যায়। যেমন সত্য ও ত্রেতা যুগের সন্ধিক্ষণে হিন্দৌন, রাজস্থান, ভারত রাজ্যের হরদৈ নগরের অসুর রাজা হিরণ্যকশিপু অমরত্ব লাভ করে বিষ্ণু বিরোধী ও অহংকারী হয়ে ওঠেন। রাজা হিরণ্যকশিপু তার বিষ্ণু ভক্ত পুত্র প্রহ্লাদকে হত্যার চেষ্টা করেছিলেন। হিরণ্যকশিপুর বোন হোলিকা যে আগুনে পুড়ত না, সে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসেন। কিন্তু বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ বেঁচে যান এবং হোলিকা ভস্মীভূত হন। এই ঘটনা থেকে হোলিকা দহন বা ন্যাড়াপোড়া উৎসব পালিত হয়, যা অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক। কথিত আছে, নরসিংহ কর্তৃক হিরণ্যকশিপু বধ হবার পরদিন হিন্দৌন রাজ্যের হরদৈ নগরের নগরবাসী আনন্দে আত্মহারা হয়ে একে অপরকে রং মাখিয়ে উৎসবে মেতে ওঠেন। হিন্দৌনবাসীরা মনে করতেন এই দিনটি হল মনের সমস্ত হিংসা, দেশ, অহংকারকে পুড়িয়ে জাতি ভেদ ভুলে উৎসব পালন করাই হল জীবন। সেই প্রথা আজও প্রবাহমান। দাপর যুগে বৈষ্ণব বিশ্বাস মতে শ্রীকৃষ্ণ ও রাধার দিব্য প্রেমের প্রতীক হিসেবেও উদযাপিত হয়েছিল। লোকগাথা অনুযায়ী শিশু কৃষ্ণ তার গায়ের রঙের জন্য মন খারাপ করলে মা যশোদা তাকে রাধার মুখে পছন্দ মতো রং লাগিয়ে দেওয়ার পরামর্শ দেন। আর সেই থেকেই রঙের মাধ্যমে একে অপরকে রাঙিয়ে দেওয়ার ঐতিহ্য শুরু হয়েছে, যা বিশেষ করে বৃন্দাবন ও মথুরায় অত্যন্ত জনপ্রিয়। কলিযুগে বাংলায় এটি দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা নামেও পরিচিত, যা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি হিসেবেও পালিত হয়। হোলি শীতের শেষে বসন্তের আগমনের বার্তা নিয়ে আসে। রং খেলার মাধ্যমে প্রকৃতি ও জীবনের নতুন রূপ, প্রেম এবং আনন্দ উদযাপন করা হয়। হোলি বর্ণ, জাতি এবং ধর্মের ভেদাভেদ ভুলে একে অপরের ওপর রং ছিটিয়ে ভালোবাসার বন্ধন দৃঢ় করে। এক কথায়, হোলি রঙের মাধ্যমে জীবনকে নতুন করে আনন্দ উপভোগ করার উৎসব। হোলি উৎসবের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? শীত শেষ হয়ে বসন্তের আগমনের এই সন্ধিক্ষণে পরিবেশ এবং মানুষের শরীরে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি পায়। হোলিকা দহন বা ন্যাড়াপোড়ার আগুনের উত্তাপ প্রায় 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস চারপাশের বাতাসের জীবাণু ধ্বংস করতে এবং শরীরকে শুদ্ধ করতে সাহায্য করে। প্রাচীনকালে হোলি খেলা হতো নিম, হলুদ, পলাশ এবং চন্দনের মতো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আবির বা রং দিয়ে। এই ভেষজ রঙগুলি ত্বকের ছিদ্রে প্রবেশ করে শরীরকে ভেতর থেকে সতেজ করে এবং ঋতু পরিবর্তনের সময় হওয়া বিভিন্ন চর্মরোগ প্রতিরোধে সহায়তা করে। বর্তমানে গঙ্গার মাটি দিয়ে আবির তৈরি হয়। এই মাটিতে ব্যাকটেরিওফাজ নামক উপকারী ভাইরাস থাকে, যা বসন্ত রোগ প্রতিরোধ করে। শীত থেকে গরমে প্রবেশের সময় মানুষের শরীরে এক ধরনের অলসতা বা ক্লান্তি কাজ করে। হোলির সময় নাচ, গান, ঢোল ও করতাল বাজিয়ে আনন্দ করা এবং শারীরিক দৌড়ঝাঁপ এই অলসতা কাটিয়ে শরীরে নতুন শক্তির সঞ্চার করে। রঙের এই উৎসব মানুষের মনে ডোপামিন এবং এন্ডোরফিনের মতন সুখের হরমোন নিঃসরণ বাড়ায়, যা মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে। বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সাথে মেলামেশা সামাজিক বন্ধন দৃঢ় করে এবং একাকিত্ব দূর করে।